আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো লেটা মাছের ভর্তা। এই লেটা মাছের ভর্তাটা কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি। গরম ভাতের সাথে এই মাছের ভর্তাটা হলে একদমই জমে যায়। শীতকাল আসলে আমরা এই মাছের ভর্তাটা কিন্তু সচরাচর বানিয়ে থাকি। এই ভর্তাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি অনেকটাই ভালো লাগবে। আজকের এই ভর্তাটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথমে আমি এখানে মাছগুলি কেটে ধুয়ে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, একটা গোটা রসুন আমি নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা কুচি করে নিয়েছি। এগুলি দিয়ে আজকে মাছের ভর্তাটা বানিয়ে নিব। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে এখানে আমি পেঁয়াজ আর মাছগুলি নিয়ে আসছি অল্প হলুদ মাখানোর জন্য। এটাকে আমি হলুদ মাখিয়ে বাজিয়ে নেব। তো পেঁয়াজটাকে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি এই মাছটাকেও আমি সুন্দর করে মাখিয়ে নিব। হলুদটা মাখিয়ে নিলে কিন্তু এর কালারটাও অনেক সুন্দর হয় আর খেতেও অনেকটাই মজাদার হয়ে থাকে। এটাকে এখন আমি সাইডে রেখে চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেব মাছগুলি। মাছটা আমি আগেই ভেজে নিব। তো মাছটাকে আমি নাড়াচাড়া করে অল্প লালচা করে আমি ভেজে নিব। এটাকে আমি উল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এতে কিন্তু কালারটা চলে আসছে। মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে নামিয়ে নিব। তো এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে আবারও আমি সেই প্যানে লঙ্কাগুলি আমি ভেজে নিব। লঙ্কাটা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে ভালো করে এটাকে আমি ভেজে নিব। আর দিয়ে দেব রসুনের গোটাগুলি। রসুনগুলিও আমি অল্প ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। একে একে আমি দিয়ে এগুলি সবগুলি আমি ভেজে নিব। আপনারা চাইলে বেলেগভাবেও এক্সট্রা করে এটাকে ভেজে নিতে পারেন। তো আমি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে অল্প লালচা করে আমি ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দেব কুচানো আদাটা দিয়েও আমি অল্প ভেজে নিব। আপনারা ঘরে একবার হলেও বানিয়ে এইভাবে ট্রাই করবেন। ভর্তাটা কিন্তু অনেকটাই মজাদার হয়ে থাকে। আর এই মাছের ভর্তাটা আমরা সবাই খেতে অনেকটাই পছন্দ করে থাকি। এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়েই গিয়েছে। এখন আমি দিয়ে দেব লাস্ট টাইমে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও আমি অল্প ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা পাত্রতে ঢেলে নিব। এভাবে সবগুলি একসাথে ভেজে আপনারা এই ভর্তাটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। অল্প পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এগুলি এখন ভালো করে কষলিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। আপনারা চাইলে ভর্তাটা পাটাতে বেটেও নিতে পারেন, কিন্তু আমি বেটে নিব না। এখন আমি মরিচগুলি এভাবে কষলিয়ে ভর্তাটা বানিয়ে নিব। একদম কম সময়ে আর কম উপকরণে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। তো আমি সবগুলি একসাথে এখন মিশিয়ে এভাবে কষলিয়ে নিব। এটাকে এখন রেখে আমি মাছগুলি থেকে মাছটা আমি কষিয়ে নিব। মাছগুলি এভাবে কাটা থেকে ছাড়িয়ে নিতে হবে। কাটা সহ কিন্তু ওই মাছের ভর্তাটা খেতে অত সুবিধা হয় না।
কাটা থেকে এই মাছগুলি আমি দেখেন সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো এই মাছটাকেও আমি এখন একইভাবে আমি ছাড়িয়ে নিব। কাটাটা থাকলে কিন্তু খেতে অনেকটাই অসুবিধা হয়ে থাকে, তাই আমি সুন্দর করে কাটার থেকে মাছগুলি আমি সুন্দর করে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে আমি সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব। তো হাতের সাহায্যে ভালো করে এভাবে মিক্স করে নিব আমি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছের কাঁটাটা খসিয়ে নিয়েছি আর ভর্তাটা কিভাবে বানালাম। তো যারা যারা ভাবতেছেন যে মাছের ভর্তাটা কিভাবে বানাবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভর্তাটা দেখেন আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রতে তুলে নিব ভর্তাটা। দেখেন ভর্তাটা কতটাই সুন্দর হয়েছে। এখানে আমি দেখেন এই ভর্তাটা কিন্তু আমি একদম মিক্স করি নাই। তো এইভাবে ভর্তাটা বানিয়ে আপনারা একবার ট্রাই করবেন, অনেকটাই মজাদার হয়ে থাকে। আর যাকে এই ভর্তাটা বানিয়ে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। এই লেটা মাছের ভর্তাটা এইভাবে বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন, আর যখন মনে ইচ্ছা হয় তখনই খেতে পারেন। অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। আর দেখেন কত সুন্দর হয়েছে এই ভর্তাটা আজকের। তো আপনারা এইভাবে বানিয়ে একবার হলো ঘরে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো এখান থেকে আমি অল্প ভর্তা ভাতের সাথে নিয়ে যাব, নিয়ে আমি খেয়ে দেখবো এর স্বাদটা কেমন হয়েছে। তাহলে এই লেটা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।